হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের প্রত্যেককে উড়ানের ক্লাসে স্বাগত। তোমরা আশা করি প্রত্যেকেই আমাদের যে উড়ানের যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে নিয়েছো, এবং এই ডাউনলোড করার সাথে সাথে তোমরা ভেতরে গেলে দেখতে পাবে সমস্ত রকম বিষয় কিন্তু সেখানে তোমাদের হেল্পের জন্য আমরা প্রস্তুত। সমস্ত বিষয়, সমস্ত কোর্স সেখানে রয়েছে। এসএলএসটি তো তোমরা করছোই, তার সাথে যদি মনে হয় অন্যান্য চাকরি পরীক্ষা তোমরা দেবে, আপকামিং আমাদের শুরু হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম শুরু হচ্ছে, তার সাথে যারা স্কুল লেভেলে রয়েছে বা কলেজ লেভেলে রয়েছে একাডেমিক কোর্সও কিন্তু চালু হচ্ছে। তাই সঙ্গে থেকো, উড়ানের সঙ্গে থেকো, নিশ্চয়ই হেল্প হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। অশুদ্ধি সংশোধন যেটা বলছিলাম, আমরা এবার একটু স্বাদ বদল করব। অশুদ্ধি সংশোধন খুব একটা একটা ইন্টারেস্টিং একটা পার্ট। কি সেটা দেখো, বিভিন্নভাবে কিন্তু আমাদের কারেকশন আসতে পারে। পুরো গ্রামার পার্টটা যদি ভালো করে আমরা জানি তাহলে অশুদ্ধি সংশোধন নিয়ে কোনো সমস্যা হয় না। কোথায় কোথায় অশুদ্ধি সংশোধন নিয়ে হতে পারে? ফার্স্ট হচ্ছে অব্যয় হতে পারে, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয়, কারক, সমাস, লিঙ্গ, ঠিক আছে, বচন, ক্রিয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অশুদ্ধি সংশোধন হতে পারে। হ্যাঁ, তো সেইগুলো আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে কিন্তু করতে হবে। এবং শব্দরূপ ধাতুরূপ দিয়ে তো প্রচুর আসে, বিকল্প দিয়ে আসতে পারে, অনেক রকম ভাবে কিন্তু আমাদের অশুদ্ধি সংশোধন আসতেই পারে। আচ্ছা, ধনস্য প্রয়োজনম নাস্তি। দেখো, আমাদের 10টা শব্দ অশুদ্ধি সংশোধন আমরা এখানে করব আজকে। তো দেখো, ধনস্য প্রয়োজনম নাস্তি মানে হচ্ছে ধনের প্রয়োজন নেই। এখানে কি দিয়ে হয়েছে? এটা হচ্ছে কারকের ভুল আছে। তোমরা যারা দেখছো ভিডিওটা তারা একটু কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। তোমরা দেখা সত্ত্বেও তোমরা কি করবে, কিভাবে করবে? ধরো এই যে 5টা তোমরা যখন স্ক্রিনটায় চলে এলো তখন স্ক্রিনটাকে পজ করে দেবে। পজ করে দিয়ে তোমরা খাতায় সেটা টুকে নিতে পারো, অথবা ওখানেই তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো যেখানে কি ভুল হয়েছে। পুরোটা দেখবে না সেই মুহূর্তে, তাহলে তোমাদের কিন্তু টেস্টটাও দেওয়া হয়ে যাচ্ছে, এরপরে তোমরা উত্তরটা মেলাবে। তাহলে আগে এই 5টা করে নেবে যে কোথায় কোথায় ভুল রয়েছে, বা তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। তারপরে করার পর তোমার সাথে এবার মেলাবে যে ঠিক হচ্ছে কিনা। তাহলে দেখবে তোমাদের কিন্তু এইটা এখানে পড়ার সাথে সাথে ক্লাসটা দেখার সাথে সাথে কিন্তু নিজেরা তৈরি হয়ে যেতে পারবে। চলো, তাহলে ধনস্য প্রয়োজনম নাস্তি আমরা জানি। উনো বারণ প্রয়োজনার্থশ্চ বলে একটা সূত্র আছে কারকে, যে প্রয়োজন, উনো বারণ এবং প্রয়োজন অর্থক শব্দের যোগে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়, তাই না? তাহলে ধনস্য প্রয়োজনম নাস্তি, এক্ষেত্রে আমরা দেখছি যে ধনের প্রয়োজন নেই, এখানে প্রয়োজন বোঝাচ্ছে। তাহলে প্রয়োজন শব্দের যোগে তৃতীয়া বিভক্তি এখানে হবে যেখানে ধনস্য রয়েছে। তাহলে কোথায় ভুল রয়েছে? আমাদের ধনস্য পদে কিন্তু ভুলটা রয়েছে। তাহলে এটা ভুলটা ঠিক করলে কি হয়ে যাবে? ধনেন প্রয়োজনম নাস্তি। তাহলে আমরা কি করতে পারি? ধনেন প্রয়োজনম নাস্তি, মানে ধনের প্রয়োজন নেই। তাহলে এটা কারেক্ট হয়ে গেল। তাহলে এটা কিসের ভুল ছিল? এটা ছিল কারকের ভুল ছিল, ঠিক আছে। তারপরে মাং অন্নম দেহি। মাং অন্নম দেহি মানে হচ্ছে আমাকে অন্ন দাও। দেহিটার কথার অর্থ কি? দা ধাতু হি, লোট হি, মানে আমাকে দাও, আদেশ করছে বা অনুজ্ঞা করছে, আমাকে অন্ন দাও। আচ্ছা, মাং কোথায় আছে? আমাকে। অহম আবাম বয়ম মাম্মা আবাম নো অস্মান্য শব্দরূপ আছে। তাহলে দেখো এটা কোথায় ভুল আছে, আমরা আগে টার্গেট করি যে কোথায় ভুল আছে, আগে আমরা খুঁজে বার করি কোথায় ভুল আছে। তাহলে আমাকে অন্ন দাও, তাহলে এখানে কি হয়েছে? মাং কি রয়েছে? অসমত শব্দের দ্বিতীয় এক বচন, মানে আমাকে। অন্ন, এটাও 2 এর 1 হয়েছে, দ্বিতীয় এক বচন ভাত, দাও, দেহি হি। তাহলে কোথায় ভুল আছে? কোনো ভুল নেই, অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কোনো এখানে ভুল নেই। যে ভুলটা আছে সেটা হচ্ছে দেহি হচ্ছে দা ধাতু। তাহলে কাউকে কোনো কিছু দান করা বোঝাচ্ছে। তার মানে আবার আমরা সেই কারক বিভক্তি দেখছি। কারক বিভক্তিতে কি বলেছে? যে কর্মণ যমভিপ্রতি স্বসম্প্রদানম। আবার তোমরা কিন্তু কারকগুলো ঝালানো হয়ে যাচ্ছে, যে কর্মণা যমভিপ্রতি স্বসম্প্রদানম মানে ক্রিয়ার কর্মের দ্বারা যে অভিপ্রেত হবে সে সম্প্রদান কারক হয়। ক্রিয়ার কর্মের দ্বারা যে অভিপ্রেত বা উপকৃত হয় সে সম্প্রদান হয়, এবং সেই সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয়। তাহলে কি হচ্ছে? আমরা দেখছি যে এই যে মাং, এই কথাটার মধ্যে কিন্তু আমরা ভুল রয়েছে। কথাটা ভুল নয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মাং হবে না। তাহলে এখানে কি হতে পারে? আমাকে একেবারে ভাত দেওয়ার কথা বলছে, তাহলে যাকে একেবারে দান করা হবে সে সম্প্রদান হবে। তাহলে সম্প্রদান হয়ে গেলে চতুর্থী। তাহলে অসমত শব্দের 4 এর 1 কি আছে? অহম আবাম বয়ম মাম্মা আবাম নো অস্মান্য মই আবাব্যম অস্মাবি মধ্যম মে আবভ্যম নৌ। তাহলে আমরা এখানে মধ্যম করতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে? ঠিকটা মধ্যম।
অন্নং দেহি, মানে আমাকে অন্ন দাও, তাহলে এটা সম্প্রদান হলো, তার মানে এটাও কারক, কারক থেকে শব্দরূপের ভুল, কারকের জন্য শব্দরূপের ভুল, ঠিক আছে, মানে এটা শব্দরূপও হতে পারে, আবার অ্যাকচুয়ালি কারকের জন্য শব্দরূপ চেঞ্জ হয়েছে, না হচ্ছে শব্দরূপটা তো ঠিক আছে, কিন্তু এই শব্দরূপটা হবে না, আমাদের চতুর্থী বিভক্তি হবে, তার মানে এটা কারকেরই ভুল রয়েছে। চলো, অশ্ব সবেগেন ধাবতি, অশ্ব সবেগেন ধাবতি, দেখো এখানে কি হয়েছে, মানে হচ্ছে অশ্বটি, ঘোড়াটি জোরে দৌড়চ্ছে, তাহলে মানেতে কোনো সমস্যা নেই, কিন্তু ঘোড়াটি এখানে জোরে দৌড়চ্ছে সেই কথা বলা হয়েছে, তাহলে ঘোড়া জোরে দৌড়চ্ছে, সমস্যা নেই, জোরে দৌড়ো ঘোড়া। তো ধাবতি হচ্ছে ক্রিয়াপদ, এবার অশ্ব সে হচ্ছে কর্তা, এবার সবেগটা, এই যে বেগেন ধাবতি জোরে দৌড়াচ্ছে, এটা কি হয়েছে, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি হচ্ছে, তার তৃতীয় বিভক্তি মানে হচ্ছে এটা ক্রিয়া বিশেষণ হচ্ছে, ক্রিয়ার বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ, তাহলে তাও দেখছি আমরা এখানে কোনো ভুল নেই, ক্রিয়া বিশেষণে তো তৃতীয়ই হয়, সরি ক্রিয়া বিশেষণ তো হয়নি, এটা প্রকৃতি হয়েছে, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হয়, তাহলে যদি এটা বেগম হতো তাহলে এটা দ্বিতীয় হতো, আর এটা কি হয়েছে, প্রকৃতি হয়েছে, মানে কিভাবে দৌড়াচ্ছে, এটা প্রকৃতি অর্থে হয়েছে, তাই না। চলো লিখে নিই প্রকৃতি, তাহলে এটা হয়েছে প্রকৃতি, মানে ঘোড়াটি কিভাবে দৌড়চ্ছে, ঘোড়াটি জোরে দৌড়াচ্ছে, তাই এটাকে প্রকৃতি বলা হচ্ছে। এবার এখানে কি ভুল রয়েছে, আমরা দেখছি এখানে ভুল আছে হচ্ছে সবেগেন, কথাটা ভুল আছে, এখানে দুভাবে আমরা করতে পারি, এক হচ্ছে ক্রিয়া বিশেষণে করতে পারি, যদি ক্রিয়া বিশেষণে করি তাহলে এই সবেগেনটা হয়ে যাবে সবেগম, সবেগং ধাবতি, এটা একটা হতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে ক্রিয়া বিশেষণে হয়ে গেল। আর যদি আমরা ক্রিয়া বিশেষণে না করে বিভক্তিটাকে চেঞ্জ না করি তাহলে হবে বেগেন ধাবতি, শটা উঠে যাবে, কেন উঠে যাবে, দেখো এই যে সবেগ, সবেগ কথার অর্থ কি, সবেগ কথার অর্থ হচ্ছে বেগের সাথে, বেগের সাথে বর্তমান, বেগের সাথে বর্তমান, তাই তো, সাথে রয়েছে, তাহলে সাথে মানে তো তাহলে অলরেডি সাথেটা তো সাথে মানে হচ্ছে তৃতীয় হয়, তাহলে অলরেডি বেগেনও মানেই তার মধ্যে একটা তৃতীয়ান্ত পদ রয়েছে, বেগেনও তৃতীয়ান্ত পদ, তার সাথে যদি আমি আবার দেই তাহলে আবার তৃতীয়ান্ত হয়ে গেল, তাহলে একটা ওয়ার্ডে দুটো তো হতে পারে না, না তৃতীয়া, তাই হয় তোমাকে সবেগং করতে হবে, নয়তো বেগেনে করতে হবে, হয় এটা করতে হবে নয় এটা করতে হবে, বোঝা গেছে, তাহলে অশ্ব সবেগং ধাবতি অথবা অশ্ব বেগেন ধাবতি, যে কোনো একটা তোমাকে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট, নর গচ্ছন্তি, নর গচ্ছন্তি, এটা আমরা দেখেই বুঝতে পারছি যে কি ভুল আছে, নর গচ্ছতি হওয়া উচিত ছিল, এটা হচ্ছে একের এক আছে, আর এটা হচ্ছে কি আছে, লটতি আছে, কিন্তু না, এটা কিন্তু কোনো ভুল নেই এখানে, কেন, এখানে এটা দিয়ে দেয়, কিন্তু এটা ঠকানো কোশ্চেন বলা যেতে পারে, এটা দিয়ে দেয় যেখানে কি ভুল আছে, কিন্তু আমাদেরকে বলতে হবে এখানে কোনো ভুল নেই, কেন ভুল নেই, কারণ এই যে নৃ শব্দ আছে না, নৃ শব্দ, নৃ মানেও কিন্তু মানুষ, নৃ শব্দের একের তিনে কি আছে জানো, একের তিনে আছে নর, নৃ নরৌ নরাহ, ঠিক আছে, নর, নৃ নরৌ নর, মানে হচ্ছে নৃ শব্দের প্রথম আর বহু বচনে হচ্ছে কি আছে, নর আছে, তার মানে মানুষেরা যাচ্ছে, তার মানে এটাতে নো এরর, নো এরর মানে কোনো ভুল নেই, বোঝা গেছে, তার মানে নর গচ্ছন্তি কেউ আবার নরা গচ্ছন্তি করে দিও না, এটা কিন্তু পারফেক্টলি একদম পারফেক্ট রয়েছে, নর গচ্ছন্তি নৃ নরু নর গচ্ছন্তি মানে হচ্ছে মানুষেরা যাচ্ছে, হয়ে গেল। নেক্সট, মহারাজা অশ্বেন সঞ্চরতি, মানে মহারাজ ঘোড়া করে চলেছে, মহারাজ ঘোড়া করে চলেছে, মহারাজা অশ্বেন সঞ্চরতি, মানে মহারাজা ঘোড়ার দ্বারা চলেছে বা ঘোড়ায় করে চলেছে, খুব সুন্দর একটা লাইন। তো এখানে কি ভুল আছে, দেখো এখানে ভুল আছে, এটা সেটা হচ্ছে মহারাজা, এইটার মধ্যেই কিছু একটা গন্ডগোল রয়েছে, দেখো রাজন শব্দ, রাজন শব্দের একের এক যদি করি আমরা আছে রাজা, রাজা রাজানৌ রাজান, রাজা রাজানৌ রাজান আছে, তাহলে একের একে আছে রাজা, তাহলে সেই অনুযায়ী মহারাজা দিয়েছে, কিন্তু সমস্যা হলো যখনই রাজার সাথে মহা কথাটা যুক্ত হয়ে যাবে, মহা যুক্ত রাজা হয়ে যাবে না,
তখন এইটা কিন্তু আর রাজন শব্দ হবে না। তখন এটা কি হবে? এটা শব্দরূপের ভুল, এটা হচ্ছে শব্দরূপের এরর, শব্দরূপের ভুল। তখন কি হবে? কথাটা হচ্ছে মহারাজ হয়ে যাবে, তখন হয়ে যাবে মহারাজ, মহারাজা হয় না, তখন হয়ে যাবে মহারাজ। তাহলে মহারাজটা আবার কি শব্দের মতো? মহারাজটা নর শব্দের মতো হয়ে যাচ্ছে। তাহলে নর শব্দের মতো যদি হয়ে যায়, তাহলে এটা মহারাজা একের এক তো ছিলই, তাহলে নর শব্দের একের একে নর আছে, তাহলে এটা হয়ে যাবে মহারাজ, বিসর্গ হয়ে যাবে। তাহলে পুরো মানেটা কি হয়ে যাবে? মহারাজা অশ্বিন সঞ্চরিতটা হয়ে যাবে মহারাজ অশ্বিন সঞ্চরতি, মহারাজা অশ্বিন সঞ্চরতি মানে মহারাজ ঘোড়ায় করে বিচরণ করছেন। তাহলে বোঝা গেছে কিসের ভুল? শব্দরূপের ভুল। তাহলে বুঝতে পারছো তো কত রকম ভাবে ভুল হচ্ছে? কোনোটা শব্দরূপের ভুল, কোনোটা ধাতুরূপের ভুল, কোনোটা কারক বিভক্তির ভুল, আবার প্রত্যয়ের ভুল। আসবো এরপর নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে শতানি বর্ষানি সিংহাসনে অধিতিষ্ঠ মহারাজ। শতানি বর্ষানি সিংহাসনে অধিতিষ্ঠ মহারাজ। দেখো এত বড় একটা লাইন শুনে মনে হচ্ছে যে এখানে আবার কি ভুল রয়েছে? 100 বর্ষ ধরে সিংহাসনে অধিষ্ঠিত রয়েছে মহারাজ, এখানে কোনো ভুল তো আমি দেখছি না। শতানি বহু বচন, কারণ 100 মানে তো অনেক, বর্ষানি এটাও তাই, তাই না? তাহলে শতানি বর্ষানি সিংহাসনে অধিষ্ঠিত মহারাজ, বর্ষানি মানে বহু বছর ধরে সিংহাসনে অধিষ্ঠিত রয়েছে মহারাজ। তাহলে কি ভুল আছে? এখানে ভুল আছে যে নতুন একটা জিনিস, সেটাও আমরা শব্দরূপ বলতে পারি, কিন্তু এটা কি? এই যে শতানি না, শতানি এখানে ভুল রয়েছে। এটা কি হবে? দেখো এটাকে বলা হয় পুরণবাচক শব্দ। পুরণ 19-এর পর থেকে সমস্ত সংখ্যাবাচক শব্দগুলি কি হয়? পুরণবাচক শব্দ বলা হয়। এবং পুরণবাচক শব্দ মানে সেটা হচ্ছে অব্যয়ের মতো কাজ করে, অব্যয়ের মতো কাজ করে এবং একের এক হয়, মানে ক্লিবলিঙ্গ প্রথমের এক বচনে শতং হবে। ঠিক আছে? তাহলে পুরণবাচক শব্দ কাকে বলবে? 19-এর পর থেকে সমস্ত শব্দে একই রকম ইউজ হবে, সব লিঙ্গে সব বচনে, মানে অব্যয়ের মতো কাজ করবে। শতং, ধরো বিংশতি, ঠিক আছে, একবিংশ, এইরকম। তাহলে শতানিটা কি হয়ে যাবে? শতং হয়ে যাবে। তাহলে শতং বর্ষানি সিংহাসনে অধিতিষ্ঠ মহারাজ। আমরা কি লিখতে পারি? পুরণবাচক শব্দ শতং বর্ষানি সিংহাসনে অধিতিষ্ঠ মহারাজ। ঠিক আছে? তাহলে এখানে পুরণবাচক শব্দ, আবার একটা নতুন জিনিস কিন্তু আমরা শিখলাম যে পুরণবাচক শব্দ দিয়েও কিন্তু আমাদের কারেকশন করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট সত্যং পরিত্যক্ত্বা। আচ্ছা, এখানে পরিত্যক্ত বানানটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কয় তয় বয় হবে, তোমরা জানো, পরিত্যক্ত্বা। ঠিক আছে? সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং ন ভজ। এখানে কি ভুল আছে? এর মানে হচ্ছে সত্যকে পরিত্যাগ করে মিথ্যা ভজনা করো না, সত্যকে পরিত্যাগ করে মিথ্যা ভজনা করো না। তাহলে সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং মা ভজ বা ন ভজ, এখানে কি ভুল আছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? আচ্ছা, কোথাও কোথাও কিন্তু একাধিক ভুলও থাকতে পারে, একটাই যে ভুল থাকবে তা নয়, সবকটা ওয়ার্ডও ভুল থাকতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। আবার কোনো ভুল নাও থাকতে পারে, অপশন সেইভাবেই দেবে, নৈরার বা কোনো ভুল নেই, এরকম থাকতে পারে। তাহলে সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং ন ভজ। দেখো পরিত্যক্ত্বা এই জায়গায় কিন্তু ভুল আছে। ঠিক আছে? কি ভুল আছে? পরিত্যক্তা ত্যাজ ধাতু, পরিপূর্বক ত্যাজ ধাতু, মানে সত্যকে পরিত্যাগ করে মিথ্যাকে ভজনা করো না। তার মানে একটা কাজ করে অন্য কাজ করা বোঝালে সেখানে তাজ প্রত্যয় বা লব প্রত্যয় হয়। তাজ প্রত্যয় কখন হয়? যদি শুধু ধাতুর সাথে হয় তাহলে তাজ প্রত্যয় হয়, যদি তার আগে একটা উপসর্গ থাকে তাহলে লব প্রত্যয় হয়, আমরা জানি সবাই, এবং আমরা পরবর্তীকালে শিখবো, সমাজ শেষ তারপরে প্রত্যয় ধরবো আমরা। তো কি হচ্ছে? পরিত্যজ্য পরিপূর্বক ত্যাজ ধাতু, তাহলে এর সাথে আর তাজ প্রত্যয় হবে না, এর সাথে কিন্তু লব প্রত্যয় হবে। তাহলে কি হচ্ছে? দেখো এখানে পরিত্যক্ত্বা তাজ প্রত্যয় হয়েছে, এটা কি হবে? পরিত্যজ্য হবে। তাহলে পরিত্যাজ্য, এই একটা ভুল, তাহলে এইটা একটা ভুল।
আর কি ভুল, মিথ্যাটাতেও কিন্তু ভুল আছে। কি, মিথ্যাটা কিন্তু অব্যয়, তার মানে মিথ্যা মৃষা করতে পারি অথবা মিথ্যা অনুস্বার হবে না। তাহলে এই দুটো কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা অব্যয়ের ভুলও পেলাম, তাহলে আর কি পেলাম, প্রত্যয়ের ভুল পেলাম। তাহলে আমরা এখান থেকে অব্যয় এবং প্রত্যয়ের ভুল পেলাম, অব্যয় প্লাস প্রত্যয় এই দুটো ভুল পেলাম। তাহলে কি করব, সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং ন ভজ। তাহলে আমি করব সত্যং পরিত্যাজ্য মিথ্যা, আচ্ছা ন মিথ্যা ন ভজ, হয়ে গেল মিথ্যা ন ভজ। তাহলে সত্যং পরিত্যক্ত্বা মিথ্যা ন ভজ হয়ে গেল। নেক্সট, নক্তে জাগ্রন্তি পেচকা। নক্তে জাগ্রন্তি পেচকা মানে হচ্ছে রাত্রিবেলা পেঁচারা জাগে না, রাত্রিবেলা পেঁচারা জাগে না, রাত্রিবেলা পেঁচারা জাগে না, এটা হচ্ছে এর মানে। তাহলে এখানে কি ভুল আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি ভুল দেখতে পাচ্ছি, নক্তে এটা হচ্ছে রাত্রিবেলা, অধিকরণ কারক, রাত্রিবেলা স্থান সময় বোঝাচ্ছে, তো রাত্রিবেলা হলে অধিকরণ কারক হয় আমরা জানি সবাই, কিন্তু নক্তে পদটা অধিকরণ কারক হবে না, কারণ নক্তটা একটা অব্যয় পদ। তাহলে নক্তে এখানে ভুল আছে, এই অব্যয় পদে কি হয়, রাত্রি অব্যয় হচ্ছে নক্তং, নক্তং এটা মানে হচ্ছে রাত্রিবেলা। আর ভুল আছে কোথায়, জাগ্রন্তিতেও ভুল আছে, এটা হচ্ছে শব্দরূপের ভুল। তাহলে অব্যয়ের ভুল পেলাম, শব্দরূপের ভুল পেলাম। কি না, এটা 1/3, ঠিক আছে, লট 1/3, জাগৃ ধাতুটা কিন্তু আলাদা, জাগর্তি, ঠিক আছে, জাগ্রতি, জাগর্তি জাগ্রত, জাগরন্তি, জাগরন্তি হয় না, জাগ্রতি হয়। তাহলে জাগর্তি জাগ্রত জাগ্রতি, ঠিক আছে, জাগর্তি আর জাগ্রতি, জাগর্তি 1/1 হয় আর জাগ্রতি 1/3 হয়। তাহলে জাগর্তি আর জাগ্রতি এটা মাথায় রাখবে। জাগৃ ধাতুটা একটা স্পেশাল ধাতু, এটা কিন্তু একটু অন্যরকম। তাহলে আমরা কি কি ভুল পেলাম, এখানে আমরা অব্যয়ের ভুল পেয়েছি প্লাস শব্দরূপের ভুল, ধাতুরূপের ভুল প্লাস ধাতু রূপের ভুল। আচ্ছা, তাহলে অব্যয় আর ধাতু রূপের ভুল পেয়েছি আমরা। দেখো তাহলে আমরা এটা ঠিক করলে কি করব, নক্তং জাগ্রতি পেচকা, এটাও হচ্ছে 1/3 বহুবচন, আবার এটাও 1/3 বহুবচন। তাহলে রাত্রিবেলা পেঁচারা জেগে থাকে, পেচকা, পেচকা মানে হচ্ছে পেঁচা, এবং পেচকা মানে পেঁচারা, পেঁচাগুলি জেগে থাকে, হয়ে গেল। নেক্সট, মে নাস্তি ব্যাঘ্রাত ভয়ম, মে নাস্তি ব্যাঘ্রাত ভয়ম, আমার বাঘ হইতে ভয় নেই, আমি বাঘকে ভয় পাই না, বা আমার বাঘ হইতে ভয় নেই, এই হচ্ছে মানে। তাহলে মে নাস্তি ব্যাঘ্রাত ভয়ম এটার মধ্যে কি রয়েছে, দেখো আমার এই যে মে রয়েছে এখানে ভুল আছে, এটা হচ্ছে 6/1। আচ্ছা, অস্মাৎ শব্দের 6/1 কি আছে, অহম আবাম বয়ম মাম্মা আবাম নো অস্মান্ন মইয়া বাবম অস্মবি মধ্যমে, আর 6 আছে যে মম মে আবয় নৌ অস্মাকম ন। এবং একটা নিয়ম আছে, শব্দরূপে নিয়ম আছে, যে যেটা বিকল্প এটা হয় কি মম মে, আমরা এখানে দেখাই মম এর বিকল্প হচ্ছে মে, তাহলে মমর বিকল্প মে, মম হচ্ছে 6/1 তার বিকল্প মে। শব্দরূপের নিয়ম হলো বিকল্প রূপটা পূর্বে বসে না, বিকল্প রূপ পূর্বে বসে না, তাহলে পূর্বে বসে গেছে মে, তাহলে সেটা হবে না, ভুল রয়েছে। তাহলে এই যে মেটা এটা ভুল রয়েছে, এটা কি হবে, মম হবে। তাহলে মম নাস্তি ব্যাঘ্রাত ভয়ম, মম নাস্তি ব্যাঘ্রাত ভয়ম মানে আমার বাঘ হইতে কোনো ভয় নেই, ঠিক আছে। তারপর মহারাজ্ঞ তিস্র পুত্রাহ আসিত, এটাও ভালো, মহারাজ্ঞ তিস্র পুত্রাহ আসিত মানে মহারাজের 3টি পুত্র ছিল। কি ভুল আছে,
আমার তো মনে হচ্ছে সবই ভুল। তাহলে মহারাজের 3টি পুত্র ছিল। তোমরা একটু কমেন্ট করে জানাও কটা ভুল আছে। তাহলে মহারাজ্ঞ, রাজন শব্দের ষষ্ঠীর একবচনে রাজ্ঞ হয়, ঠিক। তাহলে মহারাজের, কিন্তু একটু আগে আমি কি বলেছিলাম যে রাজন শব্দের আগে যদি মহা কথাটা চলে আসে তাহলে সেটা নর শব্দ হয়ে যায়, রাজন শব্দ আর থাকে না। তাহলে মহারাজ যদি হয় তাহলে শব্দরূপটা কি হবে? মহারাজ শব্দ। তাহলে মহারাজ প্লাস 6-এর 1, তাহলে কি হয়ে যাবে? মহারাজস্ব হয়ে যাবে। তার মানে এখানে একটা ভুল। আচ্ছা, তিস্র তো হয় না পুংলিঙ্গর ক্ষেত্রে, এটা শব্দরূপটা ভুল আছে, ত্রয় হয়ে যাবে। পুত্রা ঠিক আছে, আর আশিরটা আছে আসন হয়ে যাবে, তাই না? দতাম অন, যেহেতু বহু বচন। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে করতে পারি যে মহারাজ্ঞ তিস্র পুত্রা আশির, এটাকে আমরা করতে পারি মহারাজস্ব, যেহেতু ওই যে মহারাজ শব্দের 6-এর 1 মহারাজ, তাহলে এটা করতে পারি আমরা মহারাজস্ব। তিস্রটা কি করব আমরা? ত্রয় বলেছি, পুংলিঙ্গ, তাহলে ত্রয় পুত্র, পুত্রা ঠিক আছে, পুত্রা। আর আশিরটা ভুল আছে, এটা হচ্ছে 1-এর লঙের 1-এর 3, তাহলে দতামন, তাহলে আশিত আসতাম আসন, তাহলে এটা হবে আসন। মহারাজের 3টি পুত্র ছিল। তাহলে এতগুলো ভুল। কি কি ভুল পেলাম আমরা? শব্দরূপের ভুল, ধাতুরূপের ভুল, এবং এটাও শব্দরূপের ভুল। তার মানে এখানে আমরা লিখতে পারি শব্দরূপ প্লাস ধাতুরূপের ভুল। ঠিক আছে, চলো লাস্ট এবং নেক্সট। বলছে যে নরপত্যা সহ গচ্ছন্তি বালকগণ। নরপত্যা সহ গচ্ছন্তি বালকগণ মানে নরপতির সাথে বালকগণ যাচ্ছে। নরপতির সাথে বালকগণ যাচ্ছে। দেখো পতি শব্দ, পতি শব্দের তৃতীয়াতে পত্যে আছে, ঠিক। কিন্তু যখনই সেই মহারাজের মতো হলো না, যখনই পতির সাথে নর চলে আসলো, তখন নরপতি, এটা মুনি শব্দ হয়ে গেল। নরপতি তখন পুংলিঙ্গে মুনি শব্দ হয়ে গেল। তাহলে মুনি শব্দের তৃতীয়ার 1 বচন, কারণ সহ আছে, তাই তৃতীয়ার 1 বচন হয়ে। তাহলে মুনি শব্দের তৃতীয়ার 1 বচন, তারপর সহ রয়েছে। এবার গচ্ছন্তি বালক গণ। দেখো এখানে একটা জিনিস আছে, এই যে গণ কথাটা রয়েছে না, গণ মানে কি? সমুদায়। গণ মানে একটা দল। তাহলে যখনই বালকগণ বলছে, আমরা বহু বচন হচ্ছে মানছি যে অনেকগুলো বালক, কিন্তু যখনই আমরা বলি না যে দেখো ওখানে একদল মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু বলি এক দল মানুষ, আমি কিন্তু বলি না যে 10 দল মানুষ দাঁড়িয়ে আছে। 10 জন থাকলে আমরা বলি একটা দল। যখনই দলবদ্ধ হবে তখন সেটা 1 বচনে হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে গণ রয়েছে মানে 100 জন থাকুক, 1000 জন থাকুক, কিন্তু বালকগণ যখনই রয়েছে তখন আমরা দলবদ্ধ করে দিলাম, সমুদায় করে দিলাম, তখন সেটা 1 বচনে হয়ে গেল। তাহলে বালকগণ 1 বচনে হলো। যখনই এটা 1-এর 1 হয়ে গেল, তখনই কি হবে? ক্রিয়াপদটাও চেঞ্জ হয়ে যাবে। গচ্ছন্তি, এটা 1-এর 3 রয়েছে, তাহলে গচ্ছন্তিটাও কিন্তু আমাদের 1-এর 1 হয়ে যাবে। তার মানে কতগুলো ভুল রয়েছে? শব্দরূপের ভুল রয়েছে, কারক বিভক্তির ভুল রয়েছে। তাহলে আমরা নরপত্যটা কি হবে? নরপতিনা, নরপতিনা। সহটা সহই থাকবে, সহ গচ্ছন্তি বালকগণ। তাহলে আমরা বালকগণটাকে বালকগণ রাখতে পারি, বা হ্যাঁ ঠিকই আছে, বালকগণ, আর গচ্ছন্তিটা হবে গচ্ছতি। আমি এটাকে চেঞ্জ করে পরে দিয়ে দিলাম, যেহেতু সংস্কৃতের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার নেই, শুনতে ভালো লাগবে। নরপতিনা সহ বালকগণ গচ্ছতি মানে হচ্ছে নরপতির সাথে বালকগণ যাচ্ছে। তাহলে এটা কিন্তু 1-এর 1 হলো, আর এটাও 1-এর 1 হলো। ঠিক আছে, আর এটা হচ্ছে 3-এর 1 হলো। তাহলে এটা 3-এর 1, এটাও গণ হয়েছে তাই 1-এর 1, আর এটা হচ্ছে ধাতুরূপের 1-এর 1 হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কারেকশনটা কমপ্লিট হলো। নরপতিনা সহ বালকগণ যাচ্ছে, নরপতির সাথে বালকগণ যাচ্ছে। আর যদি এই মতো করতে চাইতে তাহলে নরপতিনা সহ গচ্ছতি বালকগণ, ব্যাস হয়ে গেল। এই কেমন লাগলো বলবে তোমাদের এই কারেকশন গুলো, কারেকশনের যে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই সবার সাথে, এবং অবশ্যই কোনো সমস্যা হলে সেটা আমাদের সাথে শেয়ার করবে, আমরা তোমাদের সমস্যার সমাধান করব। সঙ্গে থেকে সবসময় উড়ানের সাথে। প্রত্যেকে ভালো থেকো।